নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের ওপর আজকে আমি ফোকাস করব সেটা হলো মার্চ মাসে বৃষরাশির জন্য ঠিক কেমন সময়, কতটা ফেভারে থাকছে বৃষরাশির জন্য সেই নিয়ে বলবো। তার আগে একটু গোচর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। গোচর বা সঞ্চারকে কেন্দ্র করেই আমাদের রাশিফল তৈরি করা হয়। তবে পারফেক্ট ফল বা রেজাল্ট পেতে গেলে কিছু বার্থ চার্টের দরকার হয়। এটা একটি নর্মাল বা বেসিক প্রেডিকশন। বৃষরাশি একাদশ ঘরে 29 মার্চ ষড়গ্রহযোগ থাকছে। 2 মার্চ লগ্নপতি শুক্র মীন রাশিতে বক্রী হচ্ছে। 14 মার্চ রবি, চতুর্থপতি রবি মীন রাশিতে। 15 মার্চ বুধ, পঞ্চমপতি বুধ মীন রাশিতে বক্রী হচ্ছে। 29 মার্চ শনি দশমপতি শনি একাদশে সঞ্চার করছে। অর্থাৎ এখানে জড়ত্ব যোগ, নিজ ভঙ্গ, রাজযোগ এবং গ্রহণ যোগের সৃষ্টি হচ্ছে। কালপুরুষের একাদশ ঘর আমাদের সফলতা, মনের আশা পূরণ সব ঘরকে নির্দেশ করে। দ্বিতীয় মঙ্গল রয়েছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চমে এবং অষ্টম দৃষ্টি পড়ছে নবমে। বৃষরাশির বড় ভাই বোনের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন। সম্পর্কের মধ্যে কখনো ভুল বোঝাবুঝি আসতে পারে এবং বুধ এবং রাহুর একাদশে থাকার জন্য সফলতা কখনো কখনো দেখা যাবে যে সফলতা যতটা হওয়ার কথা ততটা কিন্তু হচ্ছে না, আর সাকসেস রেট খানিকটা কম থাকছে। মঙ্গল দ্বাদশপতি থাকছে দ্বিতীয়। সঞ্চিত অর্থ খরচ হয়ে যাওয়ার বিশেষ প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা থাকছে। কথাবার্তা বলার মধ্যে বিশেষভাবে খেয়াল রাখবেন যখন অ্যাগ্রেসিভনেস বেশি হয়ে না যায়, বা কখনো ক্রোধ বা রাগ কিন্তু মাঝে মাঝে আপনাদের মাথায় চড়ে বসতে পারে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পঞ্চমে পড়াতে বাড়ির সম্পত্তি ঘটিত কোনো একটা মীমাংসা হতে পারে এবং মামলা মকদ্দমারও একটা মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চ শিক্ষাযোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষরাশির জন্য। কর্মক্ষেত্রে শুভ থাকছে। তবে যারা মার্কেটিংয়ে রয়েছেন বা নিজস্ব পেশায় জড়িত আছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, বা যারা সিএ, যারা বা স্কুলের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ থাকছে। টিচার্স যারা তাদের জন্য, ফ্যাকাল্টিস যারা তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। বাড়ি গাড়ি পারচেস করার জন্য এক্সেলেন্ট সময় থাকছে বৃষরাশির জন্য। জবের সেক্টর, বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের জন্য, যারা গভর্নমেন্ট জব করছেন সেই জায়গাটা বিশেষ শুভ থাকছে না। দশমপতি রবি আমাদের সরকারি চাকরিকে নির্দেশ করে। রবি কিন্তু গ্রহণযোগের আওতায় পড়ে যাচ্ছে। 14 মার্চ রবি রাহু যুক্ত হচ্ছে এবং রবি রাহু সংমিশ্রণে বেশ কয়েকটা অশুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে বৃষরাশির একাদশে। তবে যারা বিজনেস করছে তাদের জন্য অতীব শুভ থাকছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা পয়সা বিনিয়োগ করছেন, টাকা বিনিয়োগ করছেন তাদের জন্য শুভ থাকছে। তবে অ্যালার্ট থাকবেন কোনো পার্টনারের থেকে কোনো ধরনের প্রবঞ্চনা আসতে পারে, এদিকে একটু অ্যালার্ট থাকবেন। বিবাহিত জীবনে মনোমালিন্যের সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও তর্কে জড়িয়ে পড়া এগুলো থাকছে। যাদের কিডনির সমস্যা আছে তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বৃষরাশি জাতক জাতিকারা। ষষ্ঠে থাকাতে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। কেতু পঞ্চমে থাকাতে সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে এবং যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য এই মাস খানিকটা অসুবিধা থাকছে, বিশেষ শুভ থাকছে না। একাদশপতি বৃহস্পতি লগ্নে সফলতা অবশ্যই পাবেন, কিন্তু তার আগে খানিকটা কষ্ট
বা বাধার সম্মুখীন হবেন বৃষরাশি জাতক জাতিকারা। এই সঞ্চারে আপনারা সবুজ এবং নীল রঙকে ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের মতো তাহলে এখানে শেষ করছি। নমস্কার।